অবশেষে আমরা চলে এসেছি চায়ের বাড়িতে। বন্ধুরা, আছি নারায়ণগঞ্জের বন্দরে। আজকে যাব চায়ের বাড়ি। চলুন যাই। নদীকেন্দ্রিক ব্যবসায়িক সভ্যতার অনন্য উদাহরণ নারায়ণগঞ্জ। ব্রিটিশ আমল থেকেই নানা শ্রেণী পেশার মানুষের বসবাস এখানে। নানা কারণে নারায়ণগঞ্জ ভীষণভাবে জনপ্রিয় মানুষের কাছে। ছোট্ট একটি কারণে একটি নাম যে অনন্য হতে পারে তার একটি উদাহরণ আজকে আপনাদেরকে দেব এবং দেখাবো। অটোরিকশা ধরে যাচ্ছি সেই অনন্য নামের খোঁজে। অবশেষে আমরা চলে এসেছি চায়ের বাড়িতে। চায়ের বাড়িতে যাব, ওইখানকার কর্মকাণ্ড দেখব। চলুন। হ্যাঁ বন্ধুরা, নাম শুনে ঠিকই বুঝতে পেরেছেন, আমরা আজকে চায়ের কথা বলবো। নানা স্বাদের চা পাওয়া যায় এখানে। স্পেশাল দুধ চা, স্পেশাল মালাই চা, কাজু বাদাম চা, নবাবী মালাই চা থেকে শুরু করে এমন কোনো চা নেই যা এখানে পাওয়া যায় না। মূলত এই চাকে কেন্দ্র করে এখানে চলে আড্ডা, গল্প। আমরা অর্ডার করেছি বাদাম চা। তো বাদাম চাটা খেলাম, একদম সেরকমের চা হয়েছে। বর্তমান সময়ে এক জনপ্রিয় পানীয় এই চা, আর শীতের সময়ে চা হয়ে ওঠে অতুলনীয়। এই চায়ের বাড়িকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে এখানে। আমরা এর আগে এসেছিলাম এই চায়ের বাড়িতে, কিন্তু তখন এই চায়ের বাড়ি বন্ধ ছিল। তো আজকে ভাগ্যক্রমে এসে খোলা পেলাম, এবং এটার নাম শুনে দুইবার আসা হলো। যেহেতু নাম শুনে এসেছিলাম যে খুবই ভালো চা বানায়, এবং সেটা খেয়ে বুঝলাম যে আসলেই খুবই ভালো সুস্বাদু চা বানায়। চায়ের বাড়ি নামটাই কি সুন্দর, তাই না? মূলত এই নামের কারণেই আরও আকর্ষণ বাড়ে। আর একটা চা ট্রাই করলাম, সেটা হচ্ছে স্পেশাল মালাই চা। এটাও একদম হেভি। আমরাও সেখানে গিয়েছিলাম, নিয়েছিলাম চায়ের স্বাদ। মধ্যরাত পর্যন্ত খোলা থাকে এই চায়ের বাড়ি। চায়ের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন চা প্রেমীরা। চায়ের বাড়ির চায়ের স্বাদ নেওয়া হয়েছে, এবার অনেক রাত্র হয়ে গেছে, ফেরার পালা। বন্দরের সরকারি কদম রসুল কলেজের পাশেই চায়ের বাড়ি।